টমেটো আর ডিম দিয়ে ইউনিক মজাদার ভর্তা আগে কখনো খেয়েছেন? মাত্র কয়েক মিনিটে তৈরি হবে টমেটো ও ডিম দিয়ে ইউনিক এই ভর্তা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, শেষে আছে স্বাদ বাড়ানোর কিছু বিশেষ টিপস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই মজাদার ভর্তা রেসিপিটি বানানোর জন্য সর্বপ্রথম আমি নিয়ে নিচ্ছি টমেটো। আমি এখানে 4-5টার মতন টমেটো নিয়েছি। এখন এই টমেটোগুলোকে আমি একটু কেটে নেব। এখন টমেটোর কালো অংশটুকু আমি কেটে ফেলে দিচ্ছি। এখন এই টমেটোগুলোকে একটু ফালি ফালি করে কেটে নেব। আপনারা চাইলে লম্বা লম্বা করে কেটে নিতে পারেন, 4টা ফালি দিতে পারেন, তবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আর আমি এখানে 3টা ডিমের জন্য এখানে 5টা টমেটো ইউজ করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। একে একে আমার সবগুলো টমেটো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পাত্রটা আমি সাইডে রেখে দিচ্ছি। চলো আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। যেহেতু ভর্তা সেহেতু এখানে সরিষার তেলটা অ্যাড করলে বেশি ভালো হয়ে থাকে, তবে আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও অ্যাড করতে পারেন। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 3টা ডিম। আমাদের বাসায় 3জন মানুষের জন্য ভর্তাটা তৈরি করব, সেজন্য আমি এখানে 3টা ডিম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন এই ডিমগুলোকে আমি একটু কড়া করে ভালোভাবে ভেজে নেব। যেহেতু ডিম সেদ্ধ করতে গেলে দেরি হবে, সেজন্য আমি এখানে ডিমটাকে ভালোভাবে পোচ করে নেব একটু কড়া করে। এক সাইডটা হয়ে গিয়েছে, এখন আমি একটু উল্টিয়ে দেব। বাসায় যদি শুধুমাত্র টমেটো আর ডিম থাকে তাহলে 5 মিনিটে এই ভর্তাটি তৈরি করে ফেলা যাবে। বেড়াতে গেলে বাসায় আসার পর কিন্তু কাজ করতে মন চায় না, তখন ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এখন আমি সবগুলো ডিমকে একে একে উঠিয়ে নেব। এখন ওই তেলে দিয়ে দিচ্ছি আমি 4-5টা শুকনো মরিচ। এখন শুকনো মরিচটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব, তবে একদম পুড়ে ফেলবেন না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। আর এই অবস্থাতে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। মরিচের কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই মরিচগুলোকে আমি একে একে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। যেহেতু আমার বাচ্চারা এই ভর্তাটা খুব পছন্দ করে, সেজন্য আমি মরিচের পরিমাণটা কম দিয়েছি, ঝালটা কম দিয়েছি। তবে আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সে অনুযায়ী মরিচের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারেন। এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের ফাঁকি। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী মরিচের ফাঁকি। আমি তো আগেই বলেছি মরিচটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন। এখন এই উপকরণগুলোকে আমি তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নেব। এই উপকরণগুলো একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। এখন এই টমেটোগুলো একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এই টমেটোগুলো আমি না ঢেকেই টমেটোগুলোকে পারফেক্টলি সেদ্ধ করে নেব। আর এই অবস্থাতে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকতে হবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 6-7 কোয়া রসুন। এ পর্যায়ে রসুনটা দেওয়ার কারণে টমেটোর সাথে রসুনটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে। টমেটোটাকে কিন্তু শুধু সেদ্ধ করে উঠিয়ে ফেলবো না, টমেটোটাকে একটু পোড়া পোড়া করব। টমেটোটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে একটি কাঁটা চামচ দিয়ে আমি উপরের চামড়াটা উঠিয়ে নেব, উঠিয়ে আমি ফেলে দেব। তবে আপনারা চাইলে এই কাজগুলো হাতের মাধ্যমেও করতে পারেন, তবে আমি কাঁটা চামচের মাধ্যমে করছি কারণ হাতে তাপ লেগে যাবে, সেজন্য একে একে আমি সবগুলো টমেটোর খোসা ফেলে দিয়েছি। এখন টমেটোগুলোকে আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। টমেটোগুলো হয়ে গিয়েছে। এখন এটি ঠান্ডা হওয়ার জন্য আমি সাইডে রেখে দিয়েছি। এখানে একটি পাত্রে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখন একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একদম মিহি করে ভেঙে ফেলা যাবে না, হালকা একটু আনাম আনাম থাকবে, এতে মুখে বাজলে খেতে ভালো লাগে। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি একটু ভেঙে দিচ্ছি, আর পেঁয়াজগুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, এতে আমার পরবর্তী ভিডিও ছাড়তে আগ্রহ যোগাবে। এখন আমি ডিমটাকে ভালোভাবে ভেঙে দেব। একে একে আমি এখানে সবগুলো ডিম ভেঙে দিচ্ছি। এখন ডিমগুলোকে দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। বাসায় যদি এভাবে ভর্তাটা না বানিয়ে থাকেন একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাছাড়া এই ভর্তাটা কিন্তু আমার ছোট মেয়ে ভীষণই পছন্দ করে, কারণ এই ভর্তাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে।
এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটোগুলো। এখন এখানে যে রসুনগুলো আছে এগুলো আমি একটু ম্যাশ করে নিচ্ছি। এখনও কিন্তু টমেটোগুলো ভালোই গরম, সেজন্য আমার মাখাতে একটু কষ্ট হচ্ছে। যেহেতু আমার খুব তাড়া, সেজন্য আমি গরম থাকা অবস্থাতে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তবে আমি এই ভর্তাটা বাটনাতে তৈরি করে নিয়েছি, তবে আপনারা চাইলে প্লেটেও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। তবে আমার কাছে বাটনাতে ভর্তাটা বানালে কিন্তু বেশি মজার লাগে, সেজন্য আমি বাটনাতেই ভর্তাটা বানিয়ে নিয়েছি। আমি লাস্ট পর্যায়ে কিন্তু কাঁচা সরিষার তেল অ্যাড করেছিলাম, তবে ওটা স্কিপ হয়ে গিয়েছে। ভর্তা মানে একটু কাঁচা সরিষার তেল দিলে দারুণ লাগে, সেজন্য অবশ্যই লাস্টে একটু কাঁচা সরিষার তেল দেবেন। আর ভর্তা বানালাম বাটনাতে, যে গরম ভাত উঠিয়ে ভাত মাখিয়ে খাবো না, এটি তো হতে পারে না। যেহেতু আমার বাচ্চারা ঝাল কম খায়, সেজন্য আমি কম দিয়েছি ঝাল, সেজন্য আমি পাতে একটা কাঁচা মরিচ নিয়ে নিলাম। তবে মরিচটা কিন্তু প্রচুর ঝাল, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, এই মরিচটারও প্রচুর ঝাল। মরিচটা দিয়ে আমি ভাতগুলো খেয়ে ফেললাম। ভাতটা কিন্তু অসম্ভব মজার লেগেছে, আর ভাতটুকু যে কোথা দিয়ে ফুরিয়ে গেল টেরি পেলাম না। তো বন্ধুরা, আমার নিত্য নতুন ও মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো আমার ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।